হে আল্লাহ, পবিত্র রমজান মাসের উসিলায় কাজাওয়াসীকে আপনি রক্ষা করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে এসব দেখে আসলে মনটা ভালোও থাকে না। ছোট ছোট বাচ্চারা, বড় মানুষ, রোজা রমজানের দিন আল্লাহ সবাইকে আপনি হেফাজত করুন। এই যে ইফতারে আজকে নুডলস রান্না করব, সিদ্ধ করে নিলাম। আর যেখানে লেবুর শরবত বানিয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত ইফতারিতে খেতে আসলে ভালোই লাগে। সবাইকে পবিত্র জুম্মার মোবারক। আজকে আর বেশি কিছু শেয়ার করব না, আজকে শর্টকাট ওয়েতে, কারণ প্রত্যেকদিন রান্না বাড়া করতেও ভালো লাগে না মাঝে মাঝে। এই যে এখানে হলো আমি চিংড়ি মাছের পাকোড়া ভেজে নিব। পাকোড়াটা মাশাআল্লাহ এত মজা হয় খেতে। আমি চিংড়ি মাছ, বেসন আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা আর আদা রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। মাশাআল্লাহ এত মজা হয়েছে, মচমচা হয়েছে খেতে। যে আমি তেলে এখন ফ্রাই করে নিব। এক এক করে আমি সব কিছু দিয়ে নিচ্ছি। আমি চিংড়িগুলো আস্তে আস্তে ব্যবহার করেছি। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করতে পারেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। মচমচা করলে জিনিসটা ফ্রাই করলে খেতে আসলে বেশি ভালো লাগে। বেশি একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ওইটা খেতে বেশি মজা লাগবে। যে আমি এখানে জাল কমিয়ে একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। আজকে একবারে সিম্পল আয়োজন করেছি, আজকে আর বেশি কোনো কিছুই করিনি। এই যে তারপরে এই যে মোটামুটি আমারটা হয়ে এসেছে, আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে হলো আর একটু লাল কালার হয়ে আসলে তারপরে নামিয়ে নিব। আজকে আমি হলো চিকেন আর ভেজিটেবলস নুডলস রান্না করব। যেখানে সব কিছুই করে চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপরে এই যে নুডলস দিয়ে এখন হলো মশলা দিয়ে দিয়েছি। আজকে আর কোনো প্রকার সস এখানে ব্যবহার করিনি, কাসম সস নিয়ে খাবো তার জন্য। আর আজকে নুডলসের তেলটা একটু বেশি হয়ে গেছিলো। আমার নুডলসের তেল কম হলেও আর মজা লাগবে না, তার একটু তেলটা বেশি পড়েছিল। এই যে তারপরে আমার নুডলস রান্না মোটামুটি হয়ে এসেছে, এখন আমি যে বেড়ে নিব। তারপরে এই যে নুডলস রান্না, এই যে পাকোড়া, এই যে আমার ছেলের স্টাইল, সে আজকে সসটা এইভাবে ঢালার জন্য বলেছে। আমি বলছি এভাবে না, ওইভাবে নিতে হয়, কিন্তু না, সে এভাবেই নিবে। তার জন্য তাও ভালোই লাগছে, বলছে এভাবেই দাও আজকে, তাই সুন্দর লাগবে। তার কথা মতো আমি আজকে এভাবেই দিলাম। তারপরে যে ইফতারের জন্য বসে পড়বো। আজকে একবারে শর্টকাট আয়োজন করেছি, যে নুডলস, আনারস, লাড্ডু, নাড়ু, খেজুর, আর এই যে ইফতারের পর এখানে আমি হলো চান্দা মাছ ভর্তা করে নিচ্ছি। আর এই যে চিংড়ি ভাজি করব, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি। আর হলো তরকারি রান্না করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।